ব্লগে তোমাদের স্বাগত। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সোমবার দিনে কিভাবে আমি ভোলেনাথের পুজো করি পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো বন্ধুরা। এবার আমি ফুল তুলে এনেছি, ফুল তুলে এনে ভোলেনাথকে নিচে নামিয়ে নিয়েছি। ভালো করে স্নান করে দিলাম, স্নান করে পাথর বাটিতে তুলে নেব ভালো করে। এবার পাথর বাটিটা ভালো করে ধুয়ে ঘটে জল টল এনে ঠাকুরের গায়ে ঘি আর মধু লাগিয়ে দিলাম। এটা দু রকমের ঘি আছে আমার কাছে, দেখো বন্ধুরা। ভালো করে লাগিয়ে ফেললাম বাবা ভোলেনাথকে। আমি প্রতি সোমবার করি, আর সোমবার দিনে আমি প্রত্যেক দিন এইভাবেই পুজো করি বাবা ভোলেনাথের। জানি না কারা কারা কেমন পুজো করো, ভালো কি খারাপ তাও বলতে পারবো না। দেখতে থাকো আমি কিভাবে পুজো করি। প্রথমে ঘি বাতিটা বানিয়ে ঘির বাতিটাকে ধরিয়ে নিলাম। এটাও ধূপ, এই ধূপটা আমরা মায়াপুর নবদ্বীপ থেকে এখানে আসে, তাদের কাছ থেকে এই ধূপটা আনি। এই ধূপের ছড়াটা নেয় 150 টাকা মতো আর কি। এই ধূপের স্ট্রেনটাও খুব ভালো বলে তাই আমরা এই ভোলেনাথের কাছে এই ধূপটা বেশি ব্যবহার করি। দেখতে থাকো। এবার আমি ধূপটা ধরিয়ে নিলাম। ধূপটা ধরে এবার ঘটে আম পাতা ঢুকিয়ে দিলাম, আম শাখাটা দিয়ে। এবার আমি পুজোটা স্টার্ট করব। কারণ ভোলেনাথ তো অন্য কোনো ফুল নেয় না, বেসিক্যালি সাদা ফুল ছাড়া। আমার কাছে যে সাদা ফুলগুলো, ওই সাদা জবাটা ছিল, আর ওই সাদা রঙের ফুলটা ছিল, আর বেল পাতা ছিল, তাই আমি ওইভাবে পুজো করলাম। আর অনেকেও ধুতরা ফুল, অরক ফুল, অনেক কিছু দিয়ে পূজা করা। আমার কাছে যেই ফুলটা আছে সেই ফুলটা দিয়ে আমি বাবা ভোলেনাথকে পুজো দিলাম। জানি না কেমন হয়েছে পুজোটা, ঠিকঠাক করতে পেরেছি কিনা, যা বাবা ভোলেনাথই জানে। ভক্তি দিয়ে পুজোটা করি, অবশ্য করি বলে আজ আমি 7 বছর মতো এই ভোলেনাথের পুজো করছি। আমার ছেলে যত বছর, আমি ততদিন থেকে এই ভোলেনাথের পুজোটাই করি। প্রতি সোমবার আমি এই বাবা ভোলেনাথের পুজো, দেখো আমার পুজো কমপ্লিট। এবার ঠাকুরটা আমার যেখানে থাকে সেইখানে তুলে দেব। এটা আমার সিংহাসন। ঘরটা প্রথমে তুলে দিলাম, দেখো বন্ধুরা। ঘরটা তুলে রেখে এবার আমি বাবা ভোলেনাথকে তুলে দিলাম। এটাই ছিল আমার সোমবারের বাবা ভোলেনাথের কাছে পুজো দেওয়া। দেখো বন্ধুরা, আমি এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতে থাকো আমার পুজো কেমন হলো। প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আমার পুজো কেমন হয়েছে। দেখতে থাকো বন্ধুরা। এবার আমি আর বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো, মা কালী মা আছে, আরও অন্যান্য এই যে লক্ষ্মী ঠাকুরটা আছে, এবার আমি তাদেরকেও ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজোটা করে নেব। প্রথমে তো বাবা শিবকে পুজো করে নিয়েছি, আর যা ঠাকুর আছে পুজো করে নেব। জানি না পুজোটা কেমন হয়েছে। বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে, আর আমায় কমেন্ট করো যে কেমন হয়েছে, কার বাড়িতে কে কেমন করে পুজো করে। প্লিজ আমায় জানিও। দেখো বন্ধুরা, পুরো পুজো আমার কমপ্লিট। তাই দেখো, ওকে বাই, টাটা। বেশি ব্লগটা বড় করলাম না।